নমস্কার, ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি বিষয় নিয়ে। মাসিকের কতদিন পরে সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? এই বিষয়টি নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন থাকে এবং আমরা চেষ্টা করব সমস্ত প্রশ্নের বিস্তারিত এবং বৈজ্ঞানিক উত্তর দিতে, যাতে আপনারা সঠিক তথ্য জানতে পারেন। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে দেওয়া প্রতিটি তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই ধরনের শারীরিক, মানসিক এবং যৌন স্বাস্থ্য বিষয়ক নানা জরুরি তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই। মাসিক চক্র কী এবং এটি কিভাবে কাজ করে? গর্ভধারণের সঠিক সময় জানতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে মাসিক চক্র কী এবং এটি কিভাবে কাজ করে। মাসিক চক্র বা ঋতুচক্র হল মেয়েদের শরীরের একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা সাধারণত 28 থেকে 32 দিনের মধ্যে ঘটে। এটি ডিম্বাণু তৈরি এবং গর্ভধারণের জন্য শরীরকে প্রস্তুত করে। মাসিক চক্রের 4টি প্রধান পর্যায় আছে। 1. মাসিকের পর্যায় বা মেনস্ট্রুয়াল ফেজ। এটি চক্রের প্রথম পর্যায়, যখন জরায়ুর ভেতরের আস্তরণ বা এন্ডোমেট্রিয়াম ভেঙে রক্তপাত হয়। এটি সাধারণত 3 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। 2. ফলিকুলার পর্যায় বা ফলিকুলার ফেজ। এই পর্যায়টি মাসিকের পর শুরু হয় এবং ডিম্বস্ফোটনের আগ পর্যন্ত চলে। এই সময়ে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, যা ডিম্বাশয় ফলিকল বা থলিগুলো বড় হতে সাহায্য করে। এই ফলিকলের ভেতরেই ডিম্বাণু থাকে। 3. ডিম্বস্ফোটনের পর্যায় বা ওভিউলেশন ফেজ। এটি মাসিক চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময় ডিম্বস্ফোটনের সময় পরিপক্ক ডিম্বাণু ফলিকল থেকে বেরিয়ে আসে এবং ফ্যালোপিয়ান টিউবে চলে আসে। এই ডিম্বাণুটি সাধারণত 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। এটি সাধারণত মাসিক চক্রের মাঝামাঝি সময়, অর্থাৎ 14তম দিনের আশেপাশে ঘটে। 4. লুটিয়াল পর্যায়। ডিম্বস্ফোটনের পর এটি শুরু হয় এবং পরবর্তী মাসিক শুরু হওয়ার আগ পর্যন্ত চলে। এই সময়ে ভেঙে যাওয়া ফলিকলটি কর্পাস লুটিয়ামে রূপান্তরিত হয়, যা প্রোজেস্টেরন হরমোন তৈরি করে। এই হরমোন জরায়ুকে সম্ভাব্য গর্ভধারণের জন্য প্রস্তুত করে। যদি গর্ভধারণ না হয়, তাহলে কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায় এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কমে যায়, যার ফলে আবার মাসিক শুরু হয়। কখন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি? গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল ডিম্বস্ফোটনের পর্যায়। ডিম্বাণু এর হওয়ার পর থেকে 24 ঘন্টা পর্যন্ত এর জীবনকাল থাকে। তবে শুক্রাণু মেয়েদের প্রজননতন্ত্রের মধ্যে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। তাই ডিম্বস্ফোটনের 5 দিন আগে থেকে শুরু করে ডিম্বস্ফোটনের দিন পর্যন্ত সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই সময়টিকে বলা হয় উর্বর সময় বা ফার্টাইল উইন্ডো। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো যাক। যদি কোনো মহিলার মাসিক চক্র 28 দিনের হয়, তাহলে তার ডিম্বস্ফোটন সাধারণত 14তম দিনে হয়। ডিম্বাণুর জীবনকাল ডিম্বস্ফোটনের দিন থেকে পরের 24 ঘন্টা। শুক্রাণুর জীবনকাল সহবাসের পর থেকে প্রায় 5 দিন। সুতরাং যদি 12তম, 13তম বা 14তম দিনে সহবাস করা হয়, তাহলে শুক্রাণুর ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য প্রস্তুত থাকবে। সুতরাং মাসিক শুরুর 10 থেকে 15 দিনের মধ্যে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে মনে রাখতে হবে, সব মহিলার মাসিক চক্র 28 দিনের হয় না। কারো কারো ক্ষেত্রে এটি 21 দিন বা 35 দিনও হতে পারে। তাই আপনার উর্বর সময় জানতে হলে আপনার মাসিক চক্রের দৈর্ঘ্য বোঝা জরুরি। উর্বর সময় কিভাবে গণনা করবেন? আপনার উর্বর সময় গণনার কয়েকটি সহজ উপায় আছে। 1. মাসিক চক্রের দিন গণনা। যদি আপনার মাসিক চক্র নিয়মিত হয়, তাহলে এটি সবচেয়ে সহজ উপায়। মাসিকের প্রথম দিনকে 1 নম্বর দিন হিসেবে ধরুন। সাধারণত ডিম্বস্ফোটন হয় পরবর্তী মাসিকের সম্ভাব্য দিনের 14 দিন আগে। যেমন, যদি আপনার চক্র 30 দিনের হয়, তাহলে ডিম্বস্ফোটন হবে 16তম দিনে। 30 - 14 = 16। আপনার উর্বর সময় হবে 11তম দিন থেকে 16তম দিন পর্যন্ত। 2. শরীরের তাপমাত্রার পরিবর্তন বা ব্যাসাল বডি টেম্পারেচার। ডিম্বস্ফোটনের আগে শরীরের তাপমাত্রা সামান্য কমে যায় এবং ডিম্বস্ফোটনের পর তা 0.5 থেকে 1 ডিগ্রি ফারেনহাইট বেড়ে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই সময়ে তাপমাত্রা মেপে একটি চার্টে লিখে রাখলে আপনি এই পরিবর্তনটি লক্ষ্য করতে পারবেন। 3. সার্ভাইকাল মিউকাস বা জরায়ুমুখের শ্লেষ্মা পরীক্ষা। ডিম্বস্ফোটনের সময় সার্ভাইকাল মিউকাস বা জরায়ুমুখের শ্লেষ্মার পরিমাণ এবং ধরন পরিবর্তিত হয়। এটি পাতলা, স্বচ্ছ এবং ডিমের সাদা অংশের মতো পিচ্ছিল হয়ে যায়। এই পরিবর্তন লক্ষ্য করেও আপনি আপনার উর্বর সময় বুঝতে পারেন।
গর্ভধারণের জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতি। শুধুমাত্র সঠিক সময় সহবাস করলেই হবে না, গর্ভধারণের জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতিও অত্যন্ত জরুরি। শারীরিক দিক থেকে স্বাস্থ্যকর খাবার, ফল, সবজি, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। ফলিক অ্যাসিড, আয়রন এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান জরুরি। নিয়মিত ব্যায়াম, হালকা ব্যায়াম যেমন হাঁটা বা যোগা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ধূমপান ও মদ্যপান ত্যাগ, এই বদভ্যাসগুলো প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় এবং গর্ভধারণে জটিলতা সৃষ্টি করে। ডাক্তারের পরামর্শ, গর্ভধারণের পরিকল্পনা করার আগে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। তিনি আপনার স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন। মানসিক দিক, মানসিক চাপ কমানো। মানসিক চাপ বা স্ট্রেস হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা গর্ভধারণে বাধা দিতে পারে। যোগা বা মেডিটেশন বা পছন্দের কোনো কাজ করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। দম্পতিদের মধ্যে বোঝাপড়া, দুজনের মধ্যে মানসিক এবং আবেগিক যোগাযোগ থাকলে সম্পর্ক আরও দৃঢ় হয়। গর্ভধারণের জন্য দুজনেরই সমানভাবে প্রস্তুত থাকা উচিত। কিছু প্রচলিত ধারণা এবং ভুল ধারণা, এই বিষয়ে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে যা দূর করা দরকার। মাসিকের সময় সহবাস করলে সন্তান হয় না, এটি পুরোপুরি ভুল। যদিও সম্ভাবনা কম, তবে যদি কোনো মহিলার মাসিক চক্র খুব ছোট হয় এবং সহবাসের সময় শুক্রাণু কয়েকদিন জীবিত থাকে, তাহলে গর্ভধারণ অসম্ভব নয়। প্রথমবার সহবাস করলেই সন্তান হয়, এটিও ভুল ধারণা। সন্তান হওয়ার জন্য শুক্রাণু এবং ডিম্বাণুর নিষিক্ত হওয়া জরুরি, যা শুধুমাত্র উর্বর সময় সহবাস করলেই সম্ভব। মাসিকের অনিয়মিত চক্র, অনেক সময় মাসিক চক্র অনিয়মিত হতে পারে। এই ক্ষেত্রে উর্বর সময় নির্ধারণ করা কঠিন হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। গর্ভধারণ একটি স্বাভাবিক এবং সুন্দর প্রক্রিয়া। সঠিক তথ্য এবং সচেতনতা থাকলে এই পথচলা আরও সহজ হতে পারে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দিতে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন। আর আমাদের ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।